প্রদেশের 8th ডে। আজকে আমি জেমিথাং থেকে আপনাদের গুড মর্নিং বললাম। আপনাদের আগে জেমিথাংটা মানে আমার হোমস্টে থেকে যে ভিউটা সেটা আগে আপনাদের দেখাই। শ্বেত শুভ্র মেঘের মাঝখানে পাহাড়, হোমস্টের চারিদিকের এই হচ্ছে দৃশ্য। ওপরে দেখুন একটা গুম্ফা দেখতে পাওয়া যাচ্ছে। এটা না ঠিক ক্যামেরার চোখে ধরা পড়বে না। এখানে ছোটো বড় মিলিয়ে প্রায় 10-12টার মতো হোমস্টে আছে। একবার জেমিথাং এসে উপভোগ করে যান এই প্রাকৃতিক দৃশ্য, এই ঠান্ডা, এই নয়নাভিরাম দৃশ্য, সমস্ত কিছু। এনাদের হোমস্টেটা কি সুন্দর করে সাজানো দেখুন। এইটা হচ্ছে পুরো ড্রয়িং রুম। এরকম সুন্দর করে ভেতরের রুম আছে। এনাদের নিচে 4টে রুম আর উপরেও 4টে রুম আছে। নিচে এনাদের ডাইনিং হল। কি সুন্দর ছোট ছোট পাখি গাছটার মধ্যে, ক্যামেরায় ধরা পড়বে না। পেছনে এনারা আবার সবজি চাষ করেছে। কুমড়ো, নাম না জানা এক ধরনের সবজি, কত রকমের ফুল, আর এই গাছটায় কত লঙ্কা হয়েছে। এটা এনাদের স্টোর রুম। আর এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। চমৎকার হোমস্টে। আর চারিপাশের ভিউটা আপনাদের দেখালামই। আপনারা অবশ্যই একবার জেমিথাং আসুন, একদম নিরাশ হবেন না। খুব 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 ভালো লাগবে এই জেমিথাং। আর বিশেষ করে তাওয়াং থেকে জেমিথাংয়ের যে রাস্তাটা, আমরা আজকে যাব একটা অন্য রুট ধরে গ্রামের ভেতর দিয়ে। সেই রাস্তাও পারলে, আজকে একটু ফগি ওয়েদার, একটু রেইনি সিজনের মতন হয়ে গেছে। তো যাই হোক, যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই আপনাদের দেখাবার চেষ্টা করব। আর ডেসক্রিপশন বক্সে আমি এনাদের নাম, এই হোমস্টের নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি দেখে নেবেন।
মাত্র। এখানে 6 দালাই লামা এসে এখানে সাধনা করেছিলেন তিব্বত থেকে। এই জায়গাটার নাম হচ্ছে কালিপঞ্জি। এখানে অবশ্যই আসবেন, জাস্ট চারিদিকটা দেখুন বন্ধুরা। On 31st March 1959, 14th Dalai Lama planted his walking stick here, which has now grown to a big tree. This is the saga of late Paul Ratan Singh. সেই হোলি ট্রি যেটা দালাই লামা এসে ছোট্ট একটা চারা গাছ পুঁতেছিলেন, এখন সেটা বৃহৎ আকার ধারণ করেছে 1959-এ। এটা হচ্ছে মেন গেট, চারিপাশের এই হচ্ছে ভিউ, অপূর্ব জায়গা। রাউন্ড খেতে হয় কিন্তু উপরে উঠে, কিন্তু সেটা সম্ভব নয়। উপরে উঠতে চাইলে ওদিক দিয়ে উঠতে পারো, খেতে পারলে খুব ভালো একটা রাউন্ড। এখানে 6 দালাই লামা এসেছিলেন এবং এখানে উনি সাধনা করেছিলেন। এই যে চোখ আঁকাটা দেখছেন, এটা শুনেছি তিব্বতে, নেপালে এবং এইখানে জেমিথাংয়েই একমাত্র এই যে স্তূপ, এই চোখটা আঁকা আছে। এটা খুব পবিত্র জায়গা এবং বলে এটা যদি 1 বার বা 3 বার যদি প্রদক্ষিণ করা যায় তাহলে খুব ভালো হয়।
অসাধারণ, মানে আসছে না বোধহয়। যেমন ভিউ তেমন আওয়াজ তেমন দৃশ্য, মানে নিজের চোখে মানে বিশ্বাস করতে পারছি না এই জিনিস। মানে এরকম প্রকৃতি হতে পারে, আনবিলিভেবল, সিরিয়াসলি। প্লিজ জেমিথাং আসুন। এরকম নাম না জানা কত অসংখ্য মানে মানে এইরকম ঝর্ণা, তার সাথে জেমিথাং নদী, দৃশ্য, মানে সিরিয়াসলি। তাওয়াং থেকে বমডিলার পথে এই ফলসটা পড়ে। এই ফলসটার নাম হচ্ছে নুরাং ফলস বা জং ফলস। এই হচ্ছে তার যাওয়ার রাস্তা। জেমিথাংয়ে ফলসগুলোকে এক্সপ্লোর করা হয়নি তাই, নইলে এরকম অসাধারণ কিছু ফলস কিন্তু আমরা জেমিথাংয়েও দেখে এলাম। এখানে নুরানাং ফলসকে ধরতে গেলে তার কাছাকাছি আসতে হবে, তাকে ছুতে হবে। এই অবধি পুরো জল এসে ছিটিয়ে দিচ্ছে, যেমন তার স্রোত তেমন তার গর্জন তেমন তার আওয়াজ, অপূর্ব। আমি একদম কাছে যাওয়ার চেষ্টা করছি, আমি জানি আমি সম্পূর্ণ ভিজে যাব, তাও কি অসাধারণ দেখুন। আমি যখন ক্যামেরাটা ধরে আছি গোপ্রোটাকে, তখন আমি পুরো ভিজে যাচ্ছি, মানে আমার চোখ মুখ জ্যাকেট পুরো ভিজে যাচ্ছি, সম্পূর্ণ ভিজে যাচ্ছি আমি। ভীষণ 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 ভালো লাগছে, ঠান্ডা হাওয়া তার সাথে কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু ভীষণ 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 ভালো লাগছে। আরও কাছে চলে যাই এখন, এবার একদম কাছ থেকে। যে নদীকে এতক্ষণ আমরা দূর থেকে দেখেছিলাম, সেই নদীর একদম পাড়ে দাঁড়িয়ে আছি, একদম কাছ থেকে। এই নদী কিন্তু গিয়ে মিশেছে তিব্বতে, জেমিথাং নদী। এই নদীর সাথেই রয়েছে এই নুরাংনাং ফলস। অসাধারণ অসাধারণ, একে বর্ণনা করা যাবে না, এত চমৎকার। হালকা হালকা একটু রেইনবো দেখতে পাওয়া যাচ্ছে, আর পুরো ভিজে যাচ্ছি, এর ছাটে একদম সম্পূর্ণ ভিজে যাচ্ছি। হালকা রেইনবো হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না এই রেইনবোটা। অসাধারণ অসাধারণ, খুব লাভলি। পুরো ভিজে